বলছো মা? দোষ করলে একজন আর শাস্তি তুমি অন্য কাউকে দিতে চাইছো? মা, আমি কাউকে শাস্তি দিতে চাইছি না রে। আমার সংসারে একটু শান্তি চাইছি। যা যেখানে জায়গা সে সেখানে থাকলে সুখ থাকে। বড় বৌমার সংসারে সুখে থাক, আর তুইও এখন যা নিজের সংসার গুছিয়ে টুছিয়ে সেখানে সুখে থাকবে। যা, অনেকদিন তো হলো জামাই এখানে আছে, এরপর তো পাড়ার লোকেরা ঘর জামাই বলে মস্করা করবে। बहुत नाइंसाफी हो गया ना শাশুমা। উসোসি ভাবি আর বারে চালাজির জন্য আপনি আমায় এভাবে অপমান করছেন। এটা কি ভালো হচ্ছে শাশুমা? শোনো বাবা নরেশ, তুমি জামাই মানুষ বলে না, তোমার সম্মান রক্ষার জন্য আমি অনেক রকম চেষ্টা করেছি। অনেক বড় বৌমাকে অনেক অপমান করেছি, যাতে তোমাদের শত্রুতা কমে। তো কমেইনি, দিনের পর দিন আরো বেড়ে গেছে। তোমাদের এই তলোয়ারের ঠোকাঠুকি না কানে তালা ধরিয়ে দিচ্ছে। তোমাদের এই শত্রুতা যদি আমার নাতি নাতনির গায়ে আঁচড় কাটে, আমি তো তোমাকেও ছেড়ে কথা বলবো না বাপ। বাহ, এ তো ভারী মজা হয়ে গেল। রানীর বিপদ হচ্ছিল বড় বৌদির জন্য, তুমি ওকে কেন এসব বলছো? আমি তোকে বলছি সোমা, তোর স্বামীর জন্য যে হিংসমতি বড় বৌমার সঙ্গে করেছিস তা বন্ধ করতে না পারলে এ বাড়ি থেকে বেরো। আমি তোকে আগেই বলেছি, বাড়ির লোক কি? বাড়ির বউ। বিয়ে হয়ে যাওয়া মেয়ে নয়। আর বড় বৌমা দোষ করেছে মেনে নিয়েও বলতে পারি, তুই কোনো অংশে কম দোষ করিসনি সোমা। আমার দিদি ভাইকে রক্ষা করতে চাসনি, কেন চাসনি? তোর মনে নিশ্চয়ই পাপ ছিল। তোর যদি ওর উপরে দরদ থাকতো তুই আগে রক্ষা করতিস, তারপরে অন্য কথা। আর সময় তুইও সত্যের প্রতিমূর্তি নোস যে বড় বৌমা যা বলছে সব নিচে কথা হয়ে যাবে। তোর ওই পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা যে নিচে ছিল না, তার প্রমাণ কি রে? কি গো, হয়েছে নাকি আরো অপমান দরকার এই বাড়ি ছাড়ার জন্য? না, এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাবো আমি এই বাড়ি থেকে। এরপর যখন রাজা রানীর কোনো বিপদ হবে বড় বৌদির জন্য, তখন মা ঠিক বুঝবে আসলে আমি ক্ষতিকর না বড় বৌদি। ঠিকই, তুমিও কিছু কম যাও না, তুমিও খুব খারাপ আমি জানি,